न जाने क्या करेगा। कूद जाऊंगा, फन जाऊंगा, मर जाऊंगा। বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার মুভি শোলে, যেই ছবিতে অ্যাকশন, ইমোশন, ড্রামা, কমেডি কোনো কিছুরই ঘাটতি নেই, এক কথায় বলতে গেলে কমপ্লিট মশালা মুভি। সেই মুভির এক একটা চরিত্র, এক একটা দৃশ্য, এক একটা ডায়লগের রিকল ভ্যালু আজকেও সাংঘাতিক পর্যায়ে। আজকের ভিডিওতে সেই মুভিরই একটি অতি বিখ্যাত দৃশ্যের বিহাইন্ড দ্য সিনস, ঠিক বলবো না, বিহাইন্ড দ্য স্ক্রিন প্লে ইনসিডেন্ট নিয়ে এসেছি আপনাদের জন্য, যার উল্লেখ পাওয়া যায় শোলে ছবির চিত্রনাট্যকার জুটি সালিম জাভেদ জুটির অন্যতম জাভেদ আখতারজির একটি ইন্টারভিউতে। মাথার ওপর দিয়ে একের পর এক টেক অফ করে যাচ্ছে বড় বড় উড়োজাহাজ, আর নিচে একটি কাগজের উপরে কলম ধরা একটি হাত খসখস করে লিখে চলেছে একটি দৃশ্য, যেই দৃশ্যটি ভবিষ্যতে বলিউড মুভি হিস্ট্রিতে একটি ক্লাসিক সিন বলে গণ্য হবে। হ্যাঁ, দৃশ্যটির আতুর ঘর ছিল এয়ারপোর্টের সামনের একটি পার্কিং লট। চলুন ডিটেলে সব কিছু জানা যাক। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরও এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। जो मजनू ने लैला के लिए किया था, रांझा ने हीर के लिए किया था, रोमियो ने जूलियट के लिए किया था। सुसाइड। শোলে ছবির সেই বিখ্যাত রামগড় গ্রাম, যে গ্রামটি আসলে ব্যাঙ্গালোর শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন পাহাড়ি জায়গাতে পুরো সেট ফেলে তৈরি করা হয়েছিল, এবং শুটিং যখন চলতো তখন প্রত্যেক দিন ব্যাঙ্গালোর থেকে পুরো শুটিংয়ের টিম ওই লোকেশনে গিয়ে তারপর সেখানে শুটিং হতো। আর এই শুটিং চলাকালীন চিত্রনাট্যকার জুটির দুজনে সালিম খান এবং জাভেদ আখতার, তাদের মধ্যে কেউ না কেউ প্রায়ই ব্যাঙ্গালোরে উপস্থিত থাকতেন, কারণ শুটিংয়ে কখন কি দৃশ্যের পরিবর্তন করার প্রয়োজন পড়ে তার তো ঠিক নেই। তো যে সময়ের কথা বলছি সেই সময় জাভেদ আখতার সাহেব উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকদিন ধরে তিনি রয়েছেন সেখানে শুটিং সেটে। আর কথায় কথায় পরিচালক তাকে একটা আইডিয়া দিয়ে বলেছিলেন যে বিশেষ একটা জায়গায় একটি কমেডি দৃশ্য দরকার তার, যেই কমেডি দৃশ্য হবে ধর্মেন্দ্র অর্থাৎ বীরু এবং বাসন্তী অর্থাৎ হেমা মালিনী, এদের দুজনের প্রেম কাহিনীর একটা মধুর পরিণতি বলা যেতে পারে, সেই কমেডি দৃশ্যের মাধ্যমে হোক, এটা পরিচালকের ইচ্ছে। তো দৃশ্যটির আইডিয়া তিনি দিয়ে রেখেছেন এবং মাঝে মধ্যেই জাভেদ সাহেবকে জিজ্ঞেস করছেন যে কি কদ্দূর হলো, লেখা চলছে তো, এবং প্রত্যেকবারই জাভেদ সাহেব নির্বিকারভাবে বলছেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর জাভেদ সাহেবের আর একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে যখনই কোনো কিছু লেখার কথা তাকে বলা হয়, প্রযোজক বলুক বা যেই বলুক, তখনই তার মধ্যে একটা অদ্ভুত আলস্য জেগে ওঠে এবং আজ করছি কাল করছি এই করতে করতে একদম 11th আওয়ার যাকে বলে, জল যখন একদম নাকের ওপরে উঠে চলে এসেছে, সেরকম সময় মরিয়া হয়ে তিনি লিখতে শুরু করেন এবং এটাই নাকি তার বরাবরকার স্বভাব। যেমন একটা ছোট্ট উদাহরণ এখানে 1942 লাভ স্টোরি সেই বিখ্যাত গান এক লড়কি কো দেখা তো ऐसा লাগা, এই গানটির রচনার পেছনে এরকম একটা মজার ঘটনা আছে। এই গানটির ক্ষেত্রে অনেকদিন ধরে লিখছি এই করে সময় কাটিয়ে একেবারে প্রযোজকের মিটিংয়ে এসে হাজির হয়ে গিয়েছেন জাভেদ সাহেব এবং কিচ্ছু লেখেননি। আর সেখানে যখন গানটার কথা বলা হচ্ছে তখন একদম ক্যাজুয়ালি তার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে হ্যাঁ, ওই গানটার মোটামুটি বিষয়টা এমনই হচ্ছে যে এক লড়কি কো দেখা তো এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, মানে পরের লাইনগুলো কিছু নেই। আর সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন হারমোনিয়াম নিয়ে সেখানেই বসেছিলেন, মানে তার অস্ত্রটি তার হাতে রয়েছে। আর জাভেদ সাহেবের মুখ থেকে এই লাইনটুকু বেরোতে না বেরোতেই তিনি মুখরার সুরটা সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলে জাভেদ সাহেবকে বললেন যে এবার বাকি লেখাটা দিন, আমি সুরটা সম্পূর্ণ করে ফেলছি। এবং তখন চাপে পড়ে ওখানে বসে বসেই জাভেদ সাহেবকে পুরো গানটা লিখে ফেলতে হয়েছিল। আর সেই গান যখন রিলিজ হয় তখন যে কত বড় হিট হয়েছিল সে তো আমরা সবাই জানি। তো এই দৃশ্যটা, যে দৃশ্যটার কথা বলছি শোলে ছবির, সেই দৃশ্যর কথাতে ফেরত আসা যাক। ধর্মেন্দ্র অর্থাৎ ভীরু শটান জলের ট্যাঙ্কের ওপরে উঠে সেই ওপর থেকে রীতিমতন শাসাচ্ছে বাসন্তীর মৌসিকে যে সুইসাইড করবে সে। আর মজাটা এখানেই সীমাবদ্ধ নয়, এই সুইসাইডের
কথাটা সে বলা মাত্র গ্রামের সরল সাধারণ মানুষের মুখে কতগুলো অদ্ভুত ডায়লগ রয়েছে যে সুইসাইড কাকে বলে, একজন গ্রামবাসী আর একজনকে জিজ্ঞেস করছে, অন্যজন তাকে বলছে যে ইংরেজরা যখন মারা যায় তখন সেটাকে সুইসাইড বলা হয়। এরকম টুকরো টুকরো আরও নানান মজা রয়েছে দৃশ্যটার মধ্যে। কিন্তু দৃশ্যটি লেখার বেলায় জাভেদ সাহেব সেই আলস্যের শিকার হয়ে এমন একটা অবস্থায় এসে পৌঁছলেন যে ব্যাঙ্গালোর থেকে আবার বম্বেতে ফেরার সময় হয়ে গিয়েছে। তিনি কমিট করে দিয়েছেন যে দৃশ্যটি দেবেন, কিন্তু একটি লাইনও তার লেখা হয়নি। আর শেষ পর্যন্ত যখন গাড়িতে করে তিনি এয়ারপোর্টে যাচ্ছেন, সেই গাড়িতে লিখতে যাচ্ছেন, গাড়ি এক সময় এসে এয়ারপোর্টে পৌঁছে গেল, কিন্তু দৃশ্য তখনও শেষ হয়নি। জাভেদ সাহেব মরিয়া হয়ে গাড়ির বনেটের উপরে কাগজ কলম নিয়ে দৃশ্য শেষ করার চেষ্টা করছেন। পাশে দাঁড়িয়ে ঘামছে গাড়ির ড্রাইভার, বলছে, স্যার আপনার তো ফ্লাইট মিস হয়ে যাবে। তখন কি আর ফ্লাইটের কথা মাথায় আছে চিত্রনাট্যকারের? তিনি তখন পুরো অন্য একটা প্লেনে গিয়ে দৃশ্যটিকে কল্পনা করছেন, এক একটা সংলাপ লিখছেন, যে প্রত্যেকটা সংলাপ সিনেমা হলে দম ফাটা হাসির হুল্লোড় তুলে দেবে। এক সময় দৃশ্য লেখা শেষ হয় এবং কাগজগুলো ড্রাইভারের হাতে দিয়ে তিনি বলেন যে পরিচালকের কাছে সেটা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন এবং তারপরে তিনি ছুটে যান তার বম্বের ফ্লাইটটি ধরতে। আর সেই কাগজগুলো থেকে দৃশ্যটি যখন সিনেম্যাটিক সিনে রূপান্তরিত হয় তখন এক কথায় লাজবাব একটা দৃশ্য হয়। অথচ দৃশ্যটি দেখার সময় কারোর পক্ষে কি কল্পনা করা সম্ভব যে দৃশ্যটির সিংহভাগই রচনা করা হয়েছে 4 চাকায় চলমান অবস্থায়, আর দৃশ্যটির শেষাংশের আতুরঘর হলো একটি এয়ারপোর্টের পার্কিং লট। अरे भाई, ये सुसाइड क्या होता है? अंग्रेज लोग जब मरते हैं तो उसे सुसाइड कहते हैं। लेकिन ये अंग्रेज लोग मरते क्यों हैं? আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখা হবে খুব শিগগিরই আবার এইরকমই কোনো নতুন ঘটনাভিত্তিক ভিডিও নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে খুব শিগগিরই আবার। ততক্ষণের জন্য বিদায়।